আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে আরেকটি ব্লগ শুরু করলাম। আজকে ছিল ঈদের চতুর্থ দিন। এই যে গতকাল বড় আপা এসেছে, আর এই যে সকালে নাস্তা বানানো শুরু করে দিয়েছে। আজকে রুটি আর গতকালের মাংসের তরকারি ছিল, এগুলো দিয়েই সকালের নাস্তা হবে। বাড়িতে অনেক লোকজন, আমরা সবগুলো ভাই বোন একত্র হয়েছি। শুধু আমার এক বোন আসতে পারে নাই, অসুস্থ। এদিকে গরমের কারণে বাচ্চারা শরীরে কাপড় রাখতে চাচ্ছিল না। আমার ছোট বোন, আমার ছেলে, আমার ভাইয়ের মেয়ে আর আমার বড় আপার মেয়ে ওদেরকে নাস্তা করিয়ে দিচ্ছে। এই বাচ্চাগুলো খেতে চায় না, আর আমার বোনকে দেখলে ভয় পায়। এর জন্য ওই বাড়িতে গেলে ওদেরকে খাওয়ানোর কাজটা করে। এদিকে এই যে সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না শুরু করে দিয়েছে আমার বড় আপা আর আম্মা। আমি ওদের সাহায্য করছি। এখানে পটল ভাজি করা হচ্ছে, আর আরেক চুলায় আমার আম্মা আমসত্ত্ব দেওয়ার জন্য পাকা আম সিদ্ধ করে নিচ্ছে। যেখানে মিষ্টি আলু সিদ্ধ করা হয়েছে, আমরা আসার আগেই আমার আম্মা এগুলো কিনে রেখেছিল, আজকে সেগুলো সিদ্ধ করা হয়েছে, আমরা সবাই খাবো। এই যে আমসত্ত্ব দেওয়া হয়েছে। আজকে অনেক রোদ ছিল আর প্রচণ্ড গরমের দিকে আমার ভাই বাজার থেকে এই যে চীনাবাদাম কিনে নিয়ে এসেছে অনেকগুলো। বাড়িতে যেহেতু অনেকগুলো মানুষ, এর জন্য বেশি করে কিনে নিয়ে এসেছে। আর গ্রামের বাড়িতে এই চীনাবাদাম ভাজা অনেক সস্তা, এর জন্য একটু বেশি করে নিয়ে এসেছে। আর এই যে এখানে মাংস রান্না করা হবে, এর জন্য মশলা কষিয়ে নিচ্ছে। রান্না বাড়ার কাজগুলো আমার বড় আপাই করছে, আমি শুধু ওকে সাহায্য করছি, ঐশীও ওকে সাহায্য করছে। প্রচণ্ড গরমের মধ্যে গ্রামের বাড়িতে চুলার পাড়ে বসে রান্না করা অনেক কষ্টের কাজ, আর এই কাজগুলো বড় আপা করে যখন আসে। এদিকে যে আরেক চুলায় ডিম সিদ্ধ করা হচ্ছে, পোলাও রান্না করা হবে, মাংস, ডিম ভাজি, এগুলো। বাড়িতে অনেক লোকজন। এই যে আমাদের এই গাছটায় অনেক করমচা ধরেছিল, বাড়িতে কেউ থাকে না, আশেপাশের বাড়ির বাচ্চাগুলো এসে সবগুলো করমচা নিয়েছে। 2-4টা যা আছে, আমি গাছটা একটু উঁচু করে দিব। আমি চাইনি ধরে তুমি দাও, তাছাড়াই করা যাবে না। বাইক ডাক দে। মাসুদ নাই। ওই নিচে বাস লাগা, ওই নিচে আটু নিচে লাগা, আটু নিচে লাগা, আটু নিচে লাগা। আটু নিচে লাগে না, দেখতো পড়ে যাবে না, বাতাস আসলে পড়ে যাবে না। ওই ডালগুলো সুন্দর করে ছাইটি দিয়ে তেলা দিয়ে খারাপ করে তুলি পরে। আমাদের বাড়িতে কেউ থাকে না, আব্বা আম্মা বয়স্ক মানুষ। এই সুযোগে গাছের ফল, শাক সবজি এগুলো আশেপাশের বাচ্চারা উঠিয়ে নিয়ে যায়। দেখাশোনা করার ওইরকম লোক নাই। গাছে অনেক লেবু, এই লেবুগুলো তো গাছের নিচে পড়ে থাকে, সময় মতো খাওয়া হয় না। আব্বা আম্মা আর কত খাবে, আমরা যখন আসি তখন নিয়ে যাই। এবার গাছগুলোতে অনেক লেবু এসেছে। লেবুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম শরবতের লেবু। এই যে আমার ভাগ্নে সুমিত বাজার থেকে অনেকগুলো তালের শাঁস নিয়ে এসেছে। তালের শাঁসগুলো
বেশি কচি ছিল, ভিতরে পানি। আমার কাছে অবশ্য এত কচি তালের শাঁস ভালো লাগে না, একটু শক্ত শক্ত হলে সেটাই খেতে বেশি ভালো লাগে। ও একদম ছোট ছোট কচি তালের শাঁস নিয়ে এসেছে। আমার কাছে তালের শাঁস অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি, আমার ছেলেরাও করে। এদিকে যেখানে আমগুলো মেখে রাখা হয়েছে, আমরা সবাই মিলে খাবো। বাড়িতে প্রচুর আম, কিন্তু ওইরকম খাওয়া হচ্ছে না। আপা রান্না করে নিচ্ছে, এর ফাঁকে এই যে আমগুলো কেটে দিয়েছে, কাসুন্দি দিয়ে মেখে রাখা হয়েছে, যার যার মতো নিয়ে নিয়েছে। আমি বড় আপা এখন খাবো, এর জন্য রাখা হয়েছে। এই যে আজকের খাবার দাবার টেবিলে দেওয়া হয়েছে, গরুর মাংস, ডিম ভুনা, ভাজি, এগুলোই। পোলাও রান্না করা হয়েছে আজকে, যেহেতু সবাই বাড়িতে একসাথে আছে, এর জন্য এই যে রান্না বান্না এগুলোই ছিল আজকের আমাদের আয়োজন। এখন সবাই খেয়ে নিবে। এই তো দুপুরের খাবার খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। বাচ্চা কাচ্চা আগে খাওয়ানো হচ্ছে, এরপর আমরা সবাই খাবো। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।